বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ইমদাদ ভাই, উপস্থিত আছেন আমাদের শ্রমিক কর্মচারীর সহযোদ্ধা, আমাদের শ্রমিক দলের সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সোহান আলী ভাই সহ দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সফর সঙ্গী, সম্মানিত সমন্বয়কবৃন্দ, সিলেট বিভাগের বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের সম্মানিত বেসিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে 6 ফেব্রুয়ারিতে যে সহযোদ্ধারা আহত হয়েছেন, 3 সহযোদ্ধা এবং আমাদের মৌলভীবাজারের দিন ইসলাম প্রথম পর্যায়ে তাকে রেখেছিল পুলিশ হেফাজতে, পরবর্তী তাকে টর্চার ছেলে রেখেছিলেন, সেই সহযোদ্ধা ভাই সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি দুইজনই তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আরো 2টি প্রোগ্রামে তারা যাবেন, এই জন্য আমি বাধ্য হয়ে শুধু তাদেরকে অবগতির জন্য আমি আমাদের নবম পে স্কেলের বিষয়ে অবগত করার জন্য আমি আমার বক্তব্য পেশ করছি। আমি শামিল হয়ে আমাদের শ্রদ্ধাভাজন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি অবগতির জন্য বলছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সর্বশেষ 2015 সালে 8ম পে স্কেল পেয়েছি। 2015 সালে 8ম পে স্কেল যে পে স্কেলটি পেয়েছি, সেই পে স্কেলটি ছিল বৈষম্যে ভরা। আমরা চেয়েছিলাম 1:4, আমাদেরকে দেওয়া হয়েছে 1:10। আমরা প্রথম পর্যায়ে 8ম পে স্কেল সংশোধনের জন্য, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, তাদের জন্য আমরা সংশোধনের জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কাছে বিভিন্ন আবেদন নিবেদন করে কোনো লাভ হয়নি। আমাদের বৈষম্য দূর করা তো দূরের কথা, আমাদের কথা শোনার চেষ্টাও করেননি। আমরা চেয়েছিলাম, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কেন আমাদের বেতন ভাতা পে স্কেলের জন্য, ন্যায্য প্রাপ্তির জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে। আমরা প্রজাতন্ত্রের সুশৃঙ্খল কর্মচারী, আমরা আবেদন নিবেদনের মাধ্যমে চেষ্টা করেছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের আবেদন নিবেদনের বিষয় তো গুরুত্ব দেওয়া দূরের কথা, আমাদেরকে আলোচনায় বসার কোনো সুযোগ করে দেননি। আমাদেরকে এনএসআই দিয়ে, আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, আমাদের নেতৃবৃন্দকে, আমি সহ আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন সময় তুলে নিয়ে গেছে। আমরা বিগত 22-23 সালে আমাদের ন্যায্য প্রাপ্তি নবম পে স্কেলের জন্য আমাদের কর্মচারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ডেকেও সেই সমাবেশ আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা তথা গোয়েন্দা সংস্থা এনএসআই কর্তৃক আমাদের এই কথা বলার সুযোগটুকু আমাদেরকে দেননি। আমাদেরকে এনএসআই অফিসে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে বাধ্য করেছেন আমাদের কর্মসূচি প্রত্যাহার করার জন্য, কর্মসূচি স্থগিত করার জন্য। যে কর্মসূচিটা আমরা সর্বশেষ 6 তারিখে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচিটা করেছি, ইতিপূর্বে 22-23 সালে এই কর্মসূচি করার চেষ্টা করেও, শত চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা আমাদেরকে তৎকালীন রাষ্ট্র করতে দেননি। আমরা ডক্টর ইউনূস সরকার তথা ইন্টারিম গভর্নমেন্টের সময় ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমরা সাক্ষাৎ চেয়ে আবেদন দিলাম। আবেদনের বিষয় তার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে বলা হলো, আপনাদের আন্দোলন কর্মসূচি করা লাগবে না, আবেদনের বিষয়ে আমরা পে স্কেল বাস্তবায়ন করব। আমরা দেখলাম বিগত সরকার, ডক্টর ইউনূস মহোদয় সরকার পে কমিশন গঠন করে আমাদেরকে আশান্বিত করলেন। আমরা প্রত্যাশায় বসে থাকলাম, আমাদের আর আন্দোলন কর্মসূচি করা লাগবে না। আমরা কি দেখলাম, পে কমিশনের নামে নাটক করে, যেখানে পে কমিশন গঠন করে দেওয়া হয়েছে, পে কমিশন সুপারিশ করবে পে স্কেল বাস্তবায়িত হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বললেন, অর্থের কোনো ঘাটতি নাই, অর্থের সংস্থান আছে। উনি 2 দিন পরে আবার তার কথা ফিরিয়ে নিলেন, মহার্ঘ ভাতার কথা বললেন। পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করা হয়েছে,
পে স্কেল সুপারিশ দেবে, পে স্কেল সুপারিশ দিয়েছে, আর অর্থ উপদেষ্টা তখন বলেন মহার্ঘ ভাতার বিষয়। এই হলো অন্তর্বর্তীকালীন সরকারের নাটক। আমরা নির্বাচনের আগে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাক্ষাৎ চেয়ে আবেদন দিলাম যে নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যদি কর্মচারী একটা প্রোগ্রামে বলেন যে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে পে স্কেল দেওয়া হবে, এটা আমরা 22 লক্ষ কর্মচারী তার কথার উপর বিশ্বাস রেখে তার কথার প্রতি গুরুত্ব দিয়ে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমরা নির্বাচনের কাজে আমরা মনোনিবেশ করতাম। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির সম্মানিত চেয়ারম্যান, উনি তার নির্বাচনী ইস্তেহারে বললেন যে ক্ষমতায় আসলে যথাসময়ে কর্মচারীদের নবম পে স্কেল দেওয়া হবে। আমি শুধু আমাদের দুই অতিথি দলের অবগতির জন্য বলছি, আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা যে বাজার ব্যবস্থায় চলমান যে সমাজ ব্যবস্থা আমরা চলি, আমাদের সচিব সিনিয়র সচিব একই সমাজ ব্যবস্থায় চলেন। তাদের ছেলেমেয়ে, তাদের বাজার ব্যবস্থা, তাদের সামাজিকতা নিরাপদ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী 11 থেকে 20 গ্রেডের যে নিগৃহীত কর্মচারী, অধিকার বঞ্চিত কর্মচারী, তাদেরকে এই সমাজ ব্যবস্থায় চলতে হয়। আমরা আমাদের সর্বনিম্ন স্কেল 8,250 টাকা, সাকুল্য বেতন 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে আমাদের সংসারের খরচ মেটানো তো দূরের কথা, আমাদের 5,000 টাকা হয় না। আমি আমাদের আজকের এই সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান মহোদয়, আমাদের অর্থমন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী মন্ত্রী মহোদয়কে সবিনয় করতে চাই। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একেবারে নাই। একজন সচিব সে সরকার থেকে গাড়ি পায়, বিভিন্ন সুযোগ সুবিধা পায়। আমাদের আমি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার বাইরে কোনো সুযোগ সুবিধা নাই। এই বিষয়ে বিবেচনায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে 1:4 সর্বনিম্ন 35,000 টাকায় আমাদের সর্বনিম্ন বেতন স্কেল পাই। আমি সবিনয় আর একটি কথা বলে শেষ করবো, আমাদের অতিথি দলকে বিগত সরকার আমাদেরকে খুশি করার জন্য জিএস থেকে উপরে সচিব সিনিয়র সচিব পর্যন্ত কার লোন দেন। আপনারা জানেন আমরা বাংলাদেশের নাগরিক, লোন অর্থ লোনের ইন্টারেস্ট হবে, আমাদেরকে ইন্টারেস্ট সহ আসল টাকা পরিশোধ করতে হবে। ব্রিটিশ সরকার, হাসিনা সরকার ক্ষমতায় টিকে রাখার জন্য তৎকালীন আমাদেরকে ফাইলের মাধ্যমে তাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত 30 লাখ টাকা কার লোন দিয়েছেন। আর কার লোনের সুদ সহ পরিশোধ না করে তাদের কাছ থেকে 30 লাখের 18 লাখ টাকা সরকার তাদের বেতন থেকে নিচ্ছে এবং প্রতি মাসে ওই কার্ডটি মেইনটেন্সের জন্য তাদেরকে 50,000 টাকা দিচ্ছে। আর একজন সচিব, একজন সিনিয়র সচিবকে তার সেবার দরকার হলে বাংলাদেশ বেকারত্বের দেশ, 2 জন কর্মচারী নিয়োগ করে তার সেবা দেবে। কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে সেই 2 জন কর্মচারী 32,000 টাকা একজন সচিব প্রতি মাসের বেতনের সাথে নেন। আমাদের লজ্জা হয়, কিন্তু আমাদের সচিবদের লজ্জা হয় না। আমি প্রত্যয় ব্যক্ত করছি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, কর্মচারীদের যে বৈষম্য, কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য, এই বৈষম্য নিরসনের জন্য আমাদের দাবি 1:4 সর্বনিম্ন 35,000 টাকায় আমাদের নবম পে স্কেল আমাদের ঈদের উপহার হিসেবে ঈদ উল ফিতরের আগে আমাদেরকে গেজেট প্রকাশ করে দিবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আমাদের অতিথি দলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা আমাদের সাংগঠনিক ও পারিবারিক কর্মব্যস্ততার মধ্যে আমাদের সিলেট বিভাগের সম্মানিত কর্মচারীদের ডাকে সাড়া দেওয়ার জন্য তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।